আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। এই ক্ষণজন্মা সিংহ পুরুষকে ষড়যন্ত্রের শিকার হয়ে পৃথিবী থেকে মর্মান্তিকভাবে বিদায় নিতে হয়। তার অপরাধ, তিনি দেশকে বুক উজাড় করে ভালোবেসেছিলেন। জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিশ্চিত করতে কঠিন কিছু পদক্ষেপ নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন জাতিকে একটি মর্যাদাবান ও গৌরবোজ্জ্বল সোপানে পৌঁছে দিতে। মাত্র কয়েক বছরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা করে দেখিয়েছেন তা এখনো মনে রেখেছে মানুষ। জিয়াউর রহমান অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজস্ব পররাষ্ট্রনীতি তৈরি করেন। তার পররাষ্ট্রনীতির মূল বিষয় ছিল জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। সব ধরনের উপনিবেশবাদ, নব্য উপনিবেশবাদ, বর্ণবাদ ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করা। জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত ও সোভিয়েত ইউনিয়ন বলয় থেকে বেরিয়ে আমেরিকা, চীন এবং সৌদি আরবের সাথে সম্পর্ক গড়ে তোলে। মুসলিম দেশগুলোর সাথে ইসলামী সংহতির ভিত্তিতে সম্পর্ক জোরদার করার জন্য বাংলাদেশের সংবিধানে একটি অনুচ্ছেদ যোগ করেন জিয়াউর রহমান। ক্রমান্বয়ে মুসলিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়তে থাকে মেজর জিয়াউর রহমানের। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। নতুন নতুন বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়। যুদ্ধবিধ্বস্ত দেশে পুনর্গঠনের জন্য সহায়তা আসতে থাকে। 1981 সালে ইরান ইরাক যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য জিয়াউর রহমান একটি একক মিশনের সদস্য হিসাবে কাজ শুরু করেন। তিনি উভয় দেশের সঙ্গে আলোচনা শুরু করেন, কিন্তু আলোচনাকে আরও এগিয়ে নেওয়ার আগেই তিনি নির্মমভাবে নিহত হন। পাশাপাশি চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উষ্ণ হতে শুরু হয়। 1977 সালের জানুয়ারি মাসে জিয়াউর রহমান চীন সফর করেন। ওই সফরে চীনের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় 1980 সাল পর্যন্ত চীন থেকে বাংলাদেশ $8 কোটি ঋণ সহায়তা লাভ করে। চীন সামরিক সরঞ্জামাদি প্রেরণ করে, সামরিক সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট সার্ক গঠনের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এছাড়া জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়।